সকাল সকাল ওই বাড়িতে লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর ডিমের ঝোল করে রেখে এসেছি। ওরা তো তিনজনেই লাল শাক চিংড়ি মাছ দিয়ে খুব ভালোবাসে, আমি খাই না। আর এই বাড়িতে চলে এসেছিলাম সকাল সকাল, কারণ মাদের বাড়ি কালকে একটু পূর্ণিমার পুজো হবে। তো যেহেতু সকালবেলা এসেছি তাই জন্য একটু রান্না বান্না করে নিয়েছিলাম। ওখানে করেছিলাম ভাত আর এখানে করেছিলাম উচ্ছে কুমড়ো বটি। মা বললো আরও কিছু রান্না করতে, আমি বললাম না, বেশি কিছু দরকার নেই, হালকা ফুলকাই রান্না করব। আর এখানে করেছিলাম আলু ফুলকপির তরকারি। অনেক দিন পরে ফুলকপির তরকারি খাওয়া হবে, যেহেতু মাসি আসবে তাই জন্যে একটু ফুলকপির তরকারিও করেছিলাম। আর এখানে করেছিলাম, ভাই কালকে নিয়ে এসেছিলো, মা ফোন করে বললো যে কত বড় বড় বাগদা চিংড়ি আর এগুলো হচ্ছে চাপড়া চিংড়ি, দুটোই একসঙ্গে রান্না করা হয়েছে, বাগদা আর চাপড়া। এটা ওই ঘি রোস্ট করে না, একটু ঝোলটা রেখেছি, নাহলে ভাতটা খাবে কি দিয়ে। পেঁয়াজ আদা রসুন সব দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে করেছিলাম, কষা কষা করে রান্না করেছি। ও তো খুবই ভালোবাসে খেতে। আর যেহেতু আমি খাবো না চিংড়ি মাছ, তাই জন্য দেখো আমার জন্য অনেক বড় বড় পমফ্রেট মাছ এনেছিল। মানে আমি তো বললাম আমি এত বড় বড় খাবো না, তাই ও বললো একটু খা। তো অনেক বলাতেই তাই দুটো রান্না করেছিলাম আমার জন্য টমেটো দিয়ে, আর অল্প একটু জিরে বাটাও দিয়েছি। খুব ভালো লাগে টমেটো, জানো তো আমি আগেও করেছিলাম, এর ভিডিও করেছি। তো অনেক বড় বড় ছিল। আর আজকে দুপুরে এই রান্না হয়েছিল আমাদের পমফ্রেট মাছগুলো। দারুণ, দেখো মানে খুবই ভালো লাগছিল দেখতে, আর খেতেও ভালো হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট